নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা পাওয়া যায়, কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং এই স্কলারশিপ কিভাবে আবেদন করা যায়, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একটি দুর্দান্ত স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ। তো এই স্কলারশিপে প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী আবেদন করে এবং স্কলারশিপের টাকা পায়। 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্কলারশিপে কত টাকা দেয়া হয়। তো যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিকে পড়ছো তো তাদের প্রতি মাসে 1000 টাকা করে দেয়া হয়, অর্থাৎ বার্ষিক 12,000 টাকা স্কলারশিপ দেয়া হয়। এবং যারা উচ্চ মাধ্যমিক শেষ করে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছে তো তাদের 1000 থেকে 5000 টাকা পর্যন্ত প্রতি মাসে স্কলারশিপ দেয়া হয়। এবং আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি স্ক্রিনের ওপর। তো এখানে কিন্তু পুরো লিস্টটা দেয়া রয়েছে কোন কোর্সে কত টাকা স্কলারশিপ দেয়া হয়। তো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে বা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো প্রথমে তো বলে রাখি, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আবেদনকারীর পরিবারকে আর্থিকভাবে পিছিয়ে পড়া দুর্বল শ্রেণীর হতে হবে এবং তার বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। অর্থাৎ আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে এবং আবেদনকারীর অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা ছাত্রছাত্রী থাকবে তাদের ন্যূনতম 60% নম্বর থাকতে হবে। কোন কোর্সে কত নম্বর থাকতে হবে তো তার একটি স্ক্রিনশট আমরা স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নাও। তো এই স্কলারশিপে আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে। তো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য প্রথমত আবেদনকারীর যে আধার কার্ড, জন্ম সার্টিফিকেট এবং মাধ্যমিকের বা যে কোর্সের আবেদন করবে তো সেক্ষেত্রে তার মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট এগুলো তো লাগবেই এবং পরিবারের ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং ব্যাংকের পাসবুক, এই সমস্ত ডকুমেন্টস লাগবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন পদ্ধতি কি রয়েছে, অর্থাৎ এই স্কলারশিপে আপনারা কিভাবে আবেদন করবেন বা যারা স্টুডেন্ট রয়েছে তারা কিভাবে আবেদন করবে। তো এই স্কলারশিপে আবেদনের পুরো প্রক্রিয়াটাই হচ্ছে অনলাইন সিস্টেম। স্ক্রিনের ওপর একটি অফিসিয়াল ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। তো কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবেন তো সেই সম্পর্কে একটি ভিডিও পরবর্তী নেক্সট ভিডিও আসবে, তো সেখানে তোমরা দেখে নিবে যে কিভাবে আবেদন করা যায়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর শেয়ার করলাম এবং অবশ্যই যদি কিছু জানার থাকে এই স্কলারশিপের একটি হেল্পলাইন নম্বর স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, তো সেখানে কল করে তোমরা বিস্তারিত আরও জেনে নিতে পারো। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।